আরও বেশি ছিল, কারণ আমরা এই সিনেমাটা শুট করা শুরু করেছিলাম 2022 সালে, 2025 আমরা ফাইনালি 2024-এ সিনেমা শুটিং শেষ করতে পেরেছি এবং এই শুক্রবার মানে 25 তারিখ আমাদের সিনেমা হলে রিলিজ করছে। সো আই এম অলসো ভেরি এক্সাইটেড লুকিং ফরওয়ার্ড টু দিস। এই গল্পটা আলাদা, কারণ এই গল্পটার কারণটাই আলাদা। মানে এই গল্পটা কোথা থেকে শুরু হয়েছে সেইটাই ভেরি ডিফারেন্ট। একটা এমন সিচুয়েশন যেখানে দুর্গাপুর মতন একটা শহরে ব্যাক টু ব্যাক একটা ওষুধ, একটা খুবই সিম্পল ওষুধের জন্য অনেকগুলো মানুষ মারা যায় এবং প্রথমে মনে হয় যে সেটা হয়তো অ্যাক্সিডেন্টাল, তার পরবর্তীকালে বোঝা যায় যে এগুলো অ্যাক্সিডেন্টাল না, এটা হয়তো সিরিয়াল কিলিং, এবং সেখান থেকে ইনভেস্টিগেশন শুরু হয়, একটা ক্রাইম থ্রিলার শুরু হয়। বসে আছে, রাতে ঘুমটা একটু ঠিক করতে হবে, সেটা হচ্ছে না বলে সানগ্লাসটা পড়া হচ্ছে। তার সঙ্গে কাজ করতে গেলে আমার তো অনেক বেশি আনন্দ হয়, মনে হয় যে আমার নিজের পারফরমেন্স অনেক বেশি এলিভেটেড হয়ে যাবে, অনেক বেটার। কতটা ভয় কাজ করছে? যা ভাবতাম 100 পেয়েছি দেখা যাক কি হয়, কিছু ভালো, বাট এটা তো একদম পাবলিক, সবাই মিলে একটা রেজাল্ট করতে এটা একটা বিষয়। সবাই শোনে, গান সবাই শুনেছে, আর ব্যাকগ্রাউন্ড স্কোরটা যেহেতু আমাদের টেনশন আছে, সিনেমাটার সাথে ব্যাকগ্রাউন্ড স্কোর দিয়ে দিতাম। তো সিনেমার গল্প সেটা খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার প্লে করে, তো সেটাই মানুষ দেখবে। আজকে গান মোটামুটি সবাই শুনে ফেলেছে, তো গান নিয়ে তো আর কিছু বলার নেই, বাকিটা বলবার মানুষের উপরে, আমরা যা করার করবো। দর্শকদের উদ্দেশ্যে বার্তা কি থাকবে? দেখুন, বলে এসে সিনেমা থ্যাংক ইউ। জন্য ওয়েট করবেন। এই সময় দাঁড়িয়ে খুব ডেভেলপমেন্ট সাবজেক্টে অনেক সবসময় খুব ভালো, আমার খুব পছন্দের আর্টিস্ট দর্শক, খুব রিয়েলিস্টিক আমাদের দেখায় যে আমার পছন্দের একটা অন্য ধরনের মানে এক্সপেকটেশন থাকে একটা মানুষের যে এই ধরনের হবে, কিন্তু আমি একটু রচনা না দিয়ে আবার একটু অন্যরকম করলাম, কারণ এবার আমি একটু উল্টোপাল্টা কাজ করব, মানে এদিক থেকে ওদিক থেকে সেদিক সেটাই করে না মানুষের মনে একটা ইয়ে থাকে, ইন্টারেস্ট থাকে যে এরপরেরটা কী হচ্ছে। সেই জন্য দুর্গাপুর জাংশনটাও একটু অন্যরকম, একদমই অন্যরকম, খুব ফাস্ট পেস্ট একটা থ্রিলার, আরবান থ্রিলার। আবার আমি হয়তো কয়েকটা শিবপুরে ফিরে যাবো বা অন্য কোনো, ভালো লাগছে, দেখা যাক কিরকম ভালো লাগে। আমার প্রিয় অভিনেতারা বিশেষ করে আমি স্বস্তিকার কথা বলতে, আমার খুব প্রিয় অভিনেতা, আমি দেখতে এসেছি ওখানে। আমার মনে হয় যেরকম একটা অদ্ভুত আনন্দ, যেগুলো গানও আমরা দেখেছি, এটা একটা অন্য দিক শহরে, সেই দিকটা দেখতে ভালো লাগে। আমাদের বাংলাতে খুব কম হয়, সেটা মানে খুব ভালো লাগে। এবং আমরা জানি না কেন চারিপাশে এত থ্রিলার হচ্ছে, এত ভায়োলেন্স হচ্ছে, সেটা পর্দা পর্যন্ত উঠে আসছে। আমাদের এটা সিরিয়াস দেখা দরকার, সিনেমাটা আস্তে আস্তে দেখতে হবে যে কতটা আমরা হ্যান্ডেল করবো আর কতটা করবো। ভেরি রেসপন্সিবল ফিল্ম মেকার, সেটা যেন মানুষের মধ্যে একটা কোনো ভালো ভ্যালু ইনকাল করতে পারে। আজকে একটা খুব অদ্ভুত সামাজিক অবস্থায় দুনিয়াটা হচ্ছে, একটি মর্মান্তিক একটা সামাজিক পরিস্থিতিতে দুনিয়া হচ্ছে, কিন্তু এভাবে মানুষের বাচ্চা আমাদের খাওয়ারও খেতে হয়, সেই খাবারের মেনুও চেঞ্জ করে করে নানা রকম রান্না করতে হয়। এইভাবেই বাঁচলাম এটার মধ্যে রেসপন্সিবিলিটি। আমি খুব সমবেদনা যে খুব কষ্ট হ্যাঁ গেছিলাম, আমি পাটনিটক গেছিলাম, জম্মু গেছিলাম, তখনও দেখেছিলাম প্রচুর সৈন্য চালিয়ে রয়েছে চারিপাশে, ভূস্বর্গকে পাহাড় দিচ্ছে। কিন্তু যারা দুর্বৃত্ত মর্মান্তিক লাগে ভাবতে যে ধর্ম জিজ্ঞেস করে গুলি করা হয়, জাস্ট অ্যাকসেপ্ট করা যায় না। না না, এটা খুব বড় সমস্যা, মানে সহজে এগুলি সলভ করার মতো নয়। আমি আমাদের পূর্ব দিক থেকে শুরু করে একদম উত্তর পশ্চিম পর্যন্ত যদি শুধু হিন্দু মুসলিম শুনতে থাকি, এর থেকে আর খারাপ কিছু না। রিলিজিয়ান ইজ ভেরি প্রাইভেট, এবং আমার যেন দান করে আমার পদবীর মতো একটা ব্যক্তিগত, সেটা আমার ঘরে থাকা উচিত। আমার যে কোনো ধর্ম আমার নিজের পরিবারের মধ্যে আমার কাছে থাকা উচিত। আমি মন দিয়ে
প্রাউডভাবে কিন্তু ধর্মটা পালন করবো। আমি হিন্দু হলে হিন্দু, মুসলিম হলে মুসলিম, খ্রিস্টান হলে বিভিন্ন ধর্ম এবং আমার পরিবারের বিভিন্ন ধর্মের মানুষ সবাই মিলে থাকে। আমি ঈদও পালন করি, সব পালন করি। বন্ধু বান্ধবরা ডাকে, তারা আমার যখন স্কুলে পড়াতাম ছাত্ররা ছিল, তারা মুসলিম ছাত্র, তাদের বাড়িতে যেতাম, দুঃখ হবে। এই সময় আমরা চিনি না, যখন আমরা দেখি সারা ভারতবর্ষ যে অবস্থাটা আছে, সাধারণ মানুষের খুব চুপ করে বসে থেকে একটু ভালো দরকার, খবর দেখে না, নিজেদের সাথে